ওয়েলকাম বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি নিয়ে এসেছি দ্য হ্যাপি প্রিন্স বাই অস্কার ওয়াইল্ড। এটি একটি নাটক। এই নাটকের প্রতিটি লাইনের বাংলা ব্যাখ্যা আমি করে দেব। যারা প্রথমবার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ক্লাসের টেক্সটের সহজ ব্যাখ্যার পাশাপাশি আমি এখানে গ্রামারের সমস্ত লেসন আপলোড করছি। আশা করি তোমাদের সকলের কাজে লাগবে। তো চলো পড়ে নিই দ্য হ্যাপি প্রিন্স বাই অস্কার ওয়াইল্ড। টেক্সটটি পড়ার আগে আমরা ক্যারেক্টার্সগুলো একটু দেখে নিই। কী কী ক্যারেক্টার্স এখানে আছে। এখানে একটা নাটক আমি প্রথমেই বলেছি। এই নাটকটিতে যে সমস্ত ক্যারেক্টার্স আমরা পাবো তারা হলো দ্য হ্যাপি প্রিন্স, যেটা একটি স্ট্যাচু; সোয়ালো, একটি বার্ড, একটি পাখি; এ ওম্যান ড্রেস মেকার, একজন মহিলা পোশাক তৈরিকারী বা প্রস্তুতকারী; হার সন, এ পুয়ার ইয়াং প্লেরাইট, একজন গরিব কম বয়সী একজন লেখক যে নাটক লেখেন; এ পুয়ার লিটল গার্ল, একটি গরিব মেয়ে; দ্য মেয়র, এই যে শহরের কথা আমরা পড়ব সেই শহরের প্রধান মেয়র; টু কাউন্সিলর, তার দুজন সভাসদ; এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিখারি; সান্ড্রি পিপল, কিছু পথচারী; অ্যাঞ্জেল, এবং একটি দেবদূত। তো চলো পড়ে নেওয়া যাক নাটকের প্রতিটি লাইন। প্রথমেই আমরা যেটা দেখছি ব্র্যাকেটের মধ্যে, এই অংশটুকু হলো স্টেজ মেকিং কিভাবে করতে হবে, বা তুমি যে নাটকটা যেখানে স্টেজে মঞ্চস্থ করবে সেই মঞ্চের সজ্জাটা এখানে বলা আছে, মঞ্চসজ্জার বিবরণ। আগে দেখে নিই সেই মঞ্চসজ্জাটা। কার্টেন গোজ আপ, পর্দা উঠে যায়। এ ডিপ সেন্টার স্টেজ, এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক এ পেডেস্ট্রাল ইজ প্লেস, একটা স্তম্ভ আকৃতির চৌকো বাস্ক সেটা স্টেজের মাঝখানে রাখা রয়েছে। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, আর সেই বক্সের উপরে দাঁড়িয়ে রয়েছে একটি মূর্তি যেটা হ্যাপি প্রিন্সের। হি স্ট্যান্ড স্টিফলি রিজেম্বলিং এ স্ট্যাচু, সে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে একদম একটা মূর্তির মতো। স্টিফলি মানে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে দৃঢ়ভাবে, আর রিজেম্বলিং মানে কারোর মতো হওয়া, একই রকম হওয়া। এখানে স্ট্যাচুর মতো হয়ে সে দাঁড়িয়ে রয়েছে। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, এবং এখানে হ্যাপি প্রিন্স পুরো গল্পে আমরা যেটা পড়ব সেটা কিন্তু একটা স্ট্যাচু রূপে সে কথা বলবে। হি ইজ ওয়ারিং এ গোল্ডেন টিউনিক, সে একটা সোনার পোশাক পরে রয়েছে, বহির পোশাক। অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, তার দুটো পা দুপাশে ছড়ানো। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ড অফ এ শোর্ড, একটা তলোয়ারের শোর্ডের হাতলের উপরে তার হাত দুটো রাখা রয়েছে। হু স্টিপ রেস্ট অন দ্য পেডেস্ট্রাল শেপস বক, তার তরোয়ালের যে ডগাটা বা আগাটা সেটা কিন্তু বক্সের সঙ্গে লাগানো রয়েছে। এ লার্জ রেড স্টোন ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট, আর এই তরোয়ালের হাতলের একটা সাইডে লাল রঙের একটা পাথর লাগানো রয়েছে। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার, আর চোখগুলো নীল রঙের পেপার দিয়ে ঢাকা রয়েছে, পেপার কাট ইন দ্য শেপ অফ আই, যেগুলো চোখের মতো করে কাটা। অ্যান্ড লাইটলি গ্লুড টু হোল্ড দেম ইন প্লেস, সেগুলো আঠা দিয়ে লাগানো রয়েছে কাগজগুলো। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স, এবং এই হ্যাপি প্রিন্সের যে মূর্তিটা সেটা কিন্তু দর্শকদের দিকে ঘোরানো। এ ফিউ ইয়ং স্টুডেন্টস হোল্ডিং বুকস ব্যাগস অন দেয়ার শোল্ডার্স কাম আউট অফ দ্য লেফট উইংস, বাদিকের পর্দার আড়াল থেকে কয়েকজন ছাত্র বেরিয়ে আসলো, তাদের কাছে বই রয়েছে, ব্যাগ রয়েছে তাদের কাঁধে। ক্রস দ্য স্টেজ টকিং, দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, তারা কথা বলতে বলতে স্টেজের অপর প্রান্তের দিকে যাচ্ছে, এবং তখন স্টেজের উপরে আলো জ্বলছে হলুদ রঙের। তো এটা ছিল মঞ্চসজ্জা পুরো বিবরণ যেটা তোমরা পেলে।
যেভাবে নাটকটা মঞ্চস্থ হয়, এটা অনেক জায়গাতে মঞ্চস্থ হয়েছে, তোমরাও চেষ্টা করতে পারো। প্রথম স্টুডেন্টই বলছে, স্টুডেন্ট 1, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। ও আচ্ছা, এটাই তাহলে সেই বিখ্যাত হ্যাপি প্রিন্সের মূর্তি। They paused and gathered admiringly around the statue of the happy prince. তারা দাঁড়িয়ে পড়ে এবং প্রশংসার সঙ্গে সেই হ্যাপি প্রিন্সের মূর্তিটি তারা দেখতে থাকে। দ্বিতীয় স্টুডেন্ট কথা বলছে, স্টুডেন্ট 2, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। হ্যাঁ ঠিক, ইনি খুব বিখ্যাত এই অঞ্চলে। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসুসি। তিনি বসবাস করতেন বিখ্যাত স্যানসুসির যে রাজপ্রাসাদ সেখানে। ডিউরিং দ্য ডে হি প্লেইড উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য প্যালেস গার্ডেন। দিনের বেলা তিনি সেই রাজপ্রাসাদে তার বন্ধুদের সাথে খেলা করতেন। বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফড। আর রাত্রিবেলা তিনি হাসতেন, গান করতেন। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভড আউটসাইড হিজ প্যালেস। এই প্রাসাদের বাইরে যে মানুষ কেমনভাবে থাকে তার কোনো ধারণাই ছিল না এই হ্যাপি প্রিন্সের। প্রথম স্টুডেন্টটি বলছে, ইউ মিন হি নেভার ফেল স্যাড। তুমি বলতে চাইছো তিনি কখনো দুঃখ দেখেননি? দ্বিতীয় স্টুডেন্ট, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস। না, কোনো দুঃখই প্রবেশ করতে পারেনি এই প্রিন্সের প্যালেসের মধ্যে। Everyone called him the happy prince, and when he died, the town built this statue and named it in the same. প্রত্যেকে তাকে হ্যাপি প্রিন্স বলে ডাকত। এবং যখন তিনি মারা যান তখন এই শহরের মাঝে তার এই মূর্তিটি স্থাপন করা হয়। তৃতীয় স্টুডেন্ট কথা বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। এই হ্যাপি প্রিন্সের পুরো মূর্তিটি মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি। হিজ আইজ আর টু প্রিসিয়াস সেফিয়ার্স। তার চোখে রয়েছে নীলা, দুটো দামি দামি নীলা। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি। আর একটা বড় লাল রঙের পাথর রয়েছে যেটাকে রুবি বলা হয় তার হাতলে, শোর্ডের হাতলে, শোর্ড হিল্টে। প্রথম স্টুডেন্টটি গ্ল্যান্সেস আপ দ্য হ্যাপি প্রিন্স উইথ অ। শ্রদ্ধার সাথে, অ মিন্স ভয় মিশ্রিত শ্রদ্ধা, অ, AWE। দেখে নাও ওয়ার্ডটা। প্রথম স্টুডেন্টটি হ্যাপি প্রিন্সের দিকে শ্রদ্ধার সাথে তাকালো। দে স্টার্ট ওয়াকিং। তারপরে তারা হাঁটা শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স when they are close to the right wing exit। এবং দ্বিতীয় স্টুডেন্টটি কথা বলা শুরু করলো যখন ডান দিকে পর্দার শেষে তারা পৌঁছলো, অর্থাৎ স্টেজটি ক্রস করে তারা ডান দিকে চলে গেল। দ্বিতীয় স্টুডেন্ট বলছে, ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স। এই শহরে সকলে হ্যাপি প্রিন্সকে খুব ভালোবাসে। তারা বাইরে চলে গেল। আবার ডাইরেকশন দেওয়া আছে, দে গো আউট। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট। ডান দিক থেকে প্রবেশ করে একটি ক্লান্ত পথিক, একটা ক্লান্ত মানুষ। হি লিম্পস ডাউন উইথ এ আনহ্যাপি এক্সপ্রেশন। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রবেশ করছে স্টেজের উপর। তার মুখের এক্সপ্রেশনটা খুব দুঃখী। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড লুকস আনহ্যাপিলি ফর 3 seconds। সে ওই হ্যাপি প্রিন্সের মূর্তির মুখের দিকে দুঃখী দুঃখী মুখ করে তাকায় 3 সেকেন্ডের জন্য। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট। বাদিকের পর্দার আড়ালে তিনি হাঁটতে থাকেন বিড়বিড় করতে করতে। মাটারিং লাউডলি টু হিমসেলফ। নিজেকেই নিজে কিছু কথা বলতে বলতে তিনি চলে যাচ্ছেন। সেই ম্যানটি কি বলছেন? দ্য ম্যান, অ্যাট লিস্ট দেয়ার আর ট্রু হ্যাপি ম্যান ইন দিস টাউন, দ্যাট ইজ সামথিং। যাক, এই শহরে কেউ তো আনন্দে আছে, এটাই বড় কথা। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইংস। এবং এই ক্লান্ত মানুষটি বাদিকের পর্দার আড়ালে চলে যায়। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইংস ইমার্জেস ইয়ং মাদার। এবং বাদিক থেকে তখনই প্রবেশ করে একটি কম বয়সী একজন মহিলা, মা একজন। ড্র্যাগিং হার লিটল বয় বাই দ্য হ্যান্ড
একটা ছোট্ট বাচ্চার হাত ধরে টানতে টানতে প্রবেশ করছেন তিনি। দ্য বয় ইজ ক্রাইং, ছোট্ট বাচ্চাটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা চেষ্টা করছে সেই বাচ্চাটার কান্না থামানোর জন্য। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা সেই হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে এসে দাঁড়িয়েছে। মাদার স্পিক্স ওয়াইল ওয়াকিং, আর মাটি হাঁটতে হাঁটতে কথা বলছে। দেখে নাও হ্যাপি প্রিন্সের মূর্তিটা, তার চোখে নীলা, তার শৌরের হাতলে লাল রঙের পাথর লাগানো। ইয়ং মাদারটি তার সন্তানকে বলছে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি জানি না তুমি কেন কাঁদতেই রয়েছো সবসময়। হোয়াই ক্যানট ইউ বি হ্যাপি, তুমি কেন খুশি থাকতে পারো না? দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস, এই যে দেখছো হ্যাপি প্রিন্সকে, ও কখনো নতুন জিনিসের জন্য কাঁদেনি। মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, সন্তান এবং মা দুজনেই বাদিকের পর্দার আড়াল দিয়ে বেরিয়ে যায়। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, আর স্টেজের আলোটি হলুদ থেকে হয়ে যায় নীল। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড, আর একটা কিচিরমিচির করা পাখির শব্দ শোনা যায় পিছন থেকে, পর্দার আড়াল থেকে। সোয়ালো দ্য বার্ড ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক, একটা পাখির বেশে একটি মানুষ কালো রঙের পোশাক পরে, কাপবোর্ড উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, আর তার পিছনে ডানার মতো করে কাটা কাপবোর্ড দিয়ে তৈরি, প্লাইউড বলতে পারো, প্লাইউড দিয়ে তৈরি বা কার্ডবোর্ড দিয়ে তৈরি একটা ডানা রয়েছে তার। সে প্রবেশ করে স্টেজে, এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট জয়াসলি ট্রিপিং, ডান দিক থেকে লাফাতে লাফাতে প্রবেশ করেছে সে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইজ হ্যান্ডস কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, এবং সে তার ওই কার্ডবোর্ডটা নাড়াচ্ছে এমনভাবে যেন পাখিটি উড়ছে বোঝাচ্ছে। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সে স্টেজের মাঝখানে আসে সেই হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে। সোয়ালোটি সেখানে এসে কি বলছে শোনো, সে বলছে, ইটস মাচ টু কোল্ড হিয়ার, উফ এখানে খুবই ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা উষ্ণ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আই টু মাস্ট ফ্লাই, আমাকেও যেতে হবে, অবশ্যই যেতে হবে। বাট টু নাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, কিন্তু আজকের রাতটা আমি এই অচেনা শহরটিতে কাটাবো। দ্য শেল্টার বিটুইন দিস ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ, এই সোনার স্ট্যাচুর দুটো পায়ের মাঝের জায়গাটা বেশ মন্দ নয়, সেখানে থাকলেই হয়। দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডেস্ট্রাল শেপ বক্স, হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, সেই সোয়ালোটি ওই পেডেস্ট্রাল যে বক্সটা রয়েছে স্তম্ভ আকৃতির, তার উপরে সে বসে। পার্চ মানে বসার জায়গা বা পাখিরা যেখানে বসার দ্বার, সে বসে। হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, একটা পা ধরে সে বসে আছে স্ট্যাচুটির, অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, এবং তার মাথাটা ওই পায়ের সাথে হেলান দিয়ে রয়েছে। সোয়ালো জার্কস অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ডস, 5 সেকেন্ড পর সে হঠাৎ লাফিয়ে ওঠে। সোয়ালোটি নিজেই বলতে থাকে, I thought this golden room was good shelter, but I am getting wet in rain. আমি ভাবলাম এই সোনার ঘরটা বেশ ভালোই হবে, কিন্তু আমি তো ভিজে যাচ্ছি বৃষ্টিতে। The swallow sticks its neck out and looks upward. He looks puzzled. এরপর সে তার মাথাটি বাড়িয়ে স্ট্যাচুর বাইরে এসে সে দেখে, এবং সে খুব বিরক্ত হয়ে যায়। সোয়ালোটি বলছে, And yet, the sky is clear, it's not raining. আকাশ তো পরিষ্কার, বৃষ্টি তো হচ্ছে না। Swallow jumps up again, as if a second drop of water had fallen. সোয়ালোটি আবার লাফিয়ে ওঠে, যেন তার গায়ে দ্বিতীয়বার জলের ফোঁটাটা পড়েছে। He now looks up at the statue and is amazed to see tears drops beneath its eyes. এবার সে উপরের দিকে তাকায় এবং অবাক হয়ে যায়, স্ট্যাচুটির চোখ থেকে জল পড়ছে। সোয়ালোটি বলছে, হু আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কে, তুমি কাঁদছো কেন? স্ট্যাচুটি তাকে বলছে,
আই অ্যাম দ্য হ্যাপি প্রিন্স। আমি হলাম হ্যাপি প্রিন্স। আই স্পেন্ড মাই লাইফ ইন এ প্যালেস। আমি আমার সারা জীবন কাটিয়েছি একটা রাজপ্রাসাদের মধ্যে। নাও আই এম ডেড অ্যান্ড এ স্ট্যাচু। এখন আমি মৃত, আমি একটি মূর্তিতে পরিণত হয়েছি। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন। আমি এই বড় শহরটির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আই ক্যান সি দ্য পোর পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড। আমি দেখতে পারছি এই গরিব মানুষগুলোকে আর যত কিছু খারাপ কুৎসিত দিকগুলোকে আমি দেখতে পাচ্ছি আমার এই ভূমিতে। আসলে বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলে রাখি, এই হ্যাপি প্রিন্সটা যেহেতু সে চিরকাল তার রাজপ্রাসাদে কাটিয়েছে, সে প্রকৃত মানুষের কষ্ট কিন্তু বোঝেনি, তাদের দুঃখ, তাদের জীবন সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিন্তু যখন সে তার বাইরের জগতে এসেছে, তার সেই রাজপ্রাসাদ থেকে, সে কিন্তু দেখতে পেয়েছে সাধারণ মানুষের কষ্ট, সে দেখতে পেয়েছে সাধারণ মানুষ কীভাবে দুর্দশার মধ্যে রয়েছে। সে কিন্তু সারা জীবনে তাদেরকে সাহায্য করেনি। এখন তার মনে হয়েছে যে তার এই জীবনটা ব্যর্থ, তার উচিত ছিল সাহায্য করা, এবং সেইগুলো দেখে সে নিজে কষ্ট পাচ্ছে, তাই সে কাঁদছে। এখন সেই সোয়ালোটা তাকে বলছে, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট। আমি দেখতে পাচ্ছি তোমার হৃদয়টা সোনার মতো। স্ট্যাচুটি বলছে, মাই ফিট আর ফিক্সড হেয়ার। আমার পাগুলো এখানে আটকে রয়েছে। আই ক্যানট মুভ। আমি নড়তে পারবো না। প্লিজ হেল্প মি। আমাকে তুমি সাহায্য করো, লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো পাখি। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড। এবং ঠিক তার পর মুহূর্তে স্টেজটি অন্ধকার হয়ে যায়। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড। এবং সেই হ্যাপি প্রিন্সের ভয়েসটাই শুধু শোনা যাচ্ছে তখন। আর স্ট্যাচু বলছে, there is a poor house in the little street. দূরে একটা রাস্তার পাশে একটা গরিব মানুষের বাড়ি। A woman is making a dress for a beautiful young lady of the palace. আর সেই মহিলাটি একটা সুন্দর দামি পোশাক বানাচ্ছে ওই প্যালেসের কোনো রাজকন্যার জন্য। The woman is poor and her son is suffering from fever. মহিলাটি অত্যন্ত গরিব, তার সন্তানটি জ্বরে কষ্ট পাচ্ছে। সোয়ালো, টেক দ্য রুবি ফ্রম মাই শোর্ড হেল্ড অ্যান্ড গিভ ইট টু হার। তুমি যাও, আমার এই অস্ত্রের শোর্ডের যে হাতলে রুবিটি লাগানো রয়েছে সেটা তুমি নিয়ে যাও এবং তাকে এটা দাও। স্ট্যাচুটি বলছে, অর্থাৎ হ্যাপি প্রিন্স বলছে, এই যে দেখতে পাচ্ছ, এই সেই মহিলাটি, আর তার সন্তানটি জ্বরে কষ্ট পাচ্ছে, তার ওষুধ কিনে দেওয়ার মতো পয়সা নেই, অথচ সে কিন্তু খুব দামি একটি পোশাক বানাচ্ছে যেটা কোনো রাজকন্যার জন্য, অথচ তার বিন্দুমাত্র ওষুধ কেনার বা সংসারটা চালানোর মতো পয়সা নেই। দ্য স্টেজ ইজ লিট এগেইন। আবার দেখা যাচ্ছে স্টেজটি আলোকিত করা হয়েছে। দ্য লাইট ইজ ব্লু। এবার কিন্তু স্টেজের লাইটটা আবার নীল করা হয়েছে। ক্লোজ টু দ্য রাইট উইংস। ডান দিকের পর্দার পাশে there stands now an open cottage made of cardboard. সেখানে একটা স্টেজের উপরে কার্ডবোর্ড দিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানানো হয়েছে। There is a back door to the cottage for entry from the right wings. এবং পিছন দিকে একটা দরজা রয়েছে যেটা ডান দিকের পর্দার আড়াল থেকে প্রবেশ করা যাবে। A curtain hangs in front of the cottage. আর সেই কটেজটার সামনে পর্দা দিয়ে ঢাকা। সোয়ালোটি বলছে, but all my friends have flown to Egypt. I cannot delay. It's too cold here. কিন্তু হ্যাপি প্রিন্স, আমার সব বন্ধুরা তো ইজিপ্টে চলে গেছে, মিশরে চলে গেছে, আমি তো আর দেরি করতে পারবো না। ইট ইজ টু কোল্ড হিয়ার। এখানে অত্যন্ত ঠান্ডা। তোমরা হয়তো অনেকে জানো যে সোয়ালো কিন্তু ঠান্ডার দেশে থাকতে পারে না, সে কিন্তু গ্রীষ্মকালের পাখি। তাই তাকে যেতে হবে সেই উষ্ণতার দিকে, উষ্ণতার খোঁজে। স্ট্যাচুটি তাকে বলছে, সোয়ালো, লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো পাখি, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। আমার সঙ্গে প্লিজ আর একটা রাত তুমি থাকো, দয়া করে আর একটা রাত থাকো। এখানে ইউনিট 1 শেষ হচ্ছে।
কিছু ওয়ার্ড নোটস আছে, অবশ্যই তোমরা পড়বে। আশা করি লাইনটি বোঝার পর তোমরা নিজেরাই উত্তর করতে পারবে, এবং যারা প্রথমবার চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপলোড আসার সাথে সাথে তুমি দেখতে পাও। বেল বাটনটি প্রেস করে রাখবে। বেল বাটনটি প্রেস করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক পরের ভিডিও আসার সাথে সাথে। তো চলো পড়ে নিই বাকি নাটকের অংশটি। লেটস কন্টিনিউ। সোয়ালো বলছে, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ। সত্যি তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। আই ডোন্ট সে নো টু পিপল। আমি মানুষকে না বলি না। আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব। এই সোয়ালোটি কখনো কাউকে না বলেনি, ফলে তাকে যখন অনুরোধ করলো আরেকটি রাত থাকার জন্য, এই সোয়ালো কিন্তু না বলতে পারেনি। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ট উইথ হিজ মাউথ। এবং এরপর যেটা দেখা যাবে, সেই সোয়ালো পাখিটি তার ঠোঁট দিয়ে তরোয়ালের হাতল থেকে সেই লাল রঙের রুবিটি খুলে নিচ্ছে। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ হিজ আর্মস। সে ওড়ার মতো ভান করছে। হি গোজ আপ টু দ্য কটেজ। তারপরে সে কটেজ পর্যন্ত যাচ্ছে। রিমুভস দ্য কার্টেন। সে পর্দাটি সরাচ্ছে। ইনসাইড দ্য কটেজ মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন আসলিপ। আর কটেজের ভিতরে তার মাটি, অসুস্থ বাচ্চাটির মা, সে ঘুমিয়ে পড়েছে কাজ করতে করতে ক্লান্ত হয়ে। হার সন ইজ টসিং ইন ফিভার। আর তার সন্তানটি যন্ত্রণায় জ্বরে কাতর হয়েছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার দ্য হ্যান্ড। এবং সোয়ালোটি সেই রুবিটি মহিলাটির হাতের কাছে ফেলে দিয়েছে, রেখে দিয়েছে। দেন হি কামস আউট অ্যান্ড ড্রজ দ্য কার্টেন। তারপর সে বেরিয়ে এসেছে এবং কার্টেনটি টেনে দিয়েছে আবার। হি ফ্ল্যাপস হিজ আর্মস ইন ফ্লাইট অ্যান্ড রিটার্নস টু হ্যাপি প্রেমস। সে আবার তার হাত দুটো বা কার্ডবোর্ড দুটো নাড়িয়ে ওড়ার মতো ভান করেছে এবং সে চলে এসেছে হ্যাপি প্রিন্সের কাছে। এবার হ্যাপি প্রিন্সের কাছে এসে সোয়ালোটি আবার বলছে, ইটস এ কোল্ড নাইট বাট স্ট্রেঞ্জ, আই এম ফিলিং ওয়ার্ম। প্রচণ্ড ঠান্ডা এখন রাত্রিটা, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু একটা উষ্ণতা অনুভব করতে পারছি। স্ট্যাচুটি বলছে, দ্যাটস হ্যাপেন হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প পিপল। ঠিক বলেছ, এটা হয় যখন তুমি সাধারণ মানুষের জন্য কোনো ভালো কাজ করো। এরপর স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো। স্টেজের আলোটি হলুদ করে দেওয়া হয়েছে। সোয়ালো বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। আজ রাত্রে আমি ইজিপ্টের উদ্দেশ্যে যাব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। আমি সারা দিনটা তোমার সাথে থাকব। স্ট্যাচু বলছে, সোয়ালো লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। আরেকটি রাত তুমি আমার সাথে থেকে যাও, প্লিজ, অনুগ্রহ করে থেকে যাও। সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই ওভার দ্য রিভার নাইল টু লাক্সর। আগামীকাল তারা নীল নদের উপর দিয়ে লাক্সর শহরের উদ্দেশ্যে চলে যাবে। স্ট্যাচু বলছে, দেখো দূরে, ফার অ্যাওয়ে ইন দ্যাট লিটল অ্যাটিক, ওই দূরে চিলেকোঠায় দেখো, আই সি এ ব্রাউন হেয়ার ইয়ং ম্যান। আমি দেখতে পাচ্ছি একটা ব্রাউন কালারের চুলের একটা মানুষ, একটা ছেলে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পোর। সে অত্যন্ত দুঃখী এবং গরিব। হি ইজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার। এবং সে থিয়েটারের জন্য, নাটকের জন্য একটি লিখছে, গল্প লিখছে, নাটক লিখছে। লিটল সোয়ালো, টেক ওয়ান অফ মাই সেফিয়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। তুমি যাও, আমার একটা চোখের থেকে নীলাটা খুলে নাও, খুলে নিয়ে তাকে দিয়ে দাও। সোয়ালো বলছে, ডিয়ার প্রিন্স, আই ক্যান্ট ডু দ্যাট। প্রিয় রাজকুমার, আমি এটা পারবো না করতে। সোয়ালো, লিটল সোয়ালো, ইউ মাস্ট। স্ট্যাচুটি বলছে, সোয়ালো, তোমাকে এটা করতেই হবে, প্লিজ এটা করো। এরপর আবার একটা ডিসক্রিপশানে বলছে, দ্য সোয়ালো টেক্স এ সেফিয়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং। একটা চোখ থেকে সোয়ালোটি নীলাটা খুলে নিয়েছে, সে ওড়ার মতো ভান করছে, উড়ে উড়ে যাচ্ছে। গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, আবার সেই কটেজে যাচ্ছে যেখানে দেখাচ্ছে একটা লেখক
দ্য সোয়ালো মুভস দ্য কার্টেন, সে পর্দাটা সরাচ্ছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, আবার স্টেজের আলোটা হয়ে যাচ্ছে নীল রঙের। দ্য প্লে রাইট ইজ রিভেলড, সেখানে দেখা যাচ্ছে সেই লেখকটিকে। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, তার মাথাটা সে হাতের উপরে রেখে বসে আছে। দের ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, আর তার পাশে পড়ে রয়েছে কিছু কাগজ, কিছু কলম। The swallow quietly leaves the sapphire beside the young playwright. The young playwright discovered the rich stone. Soon after the swallow leaves, he is overjoyed. এবং সেখানে গিয়ে সোয়ালোটা রেখে এসেছে একটা নীলা, এবং সোয়ালোটা চলে আসার কিছুক্ষণ পরই সে আবিষ্কার করেছে সেই নীলাটি তার টেবিলের উপরে, এবং সে উচ্ছ্বাসিত হয়ে গেছে, আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেছে। সেই প্লে রাইটটি বলছে, someone like my work a lot, নিশ্চয়ই আমার লেখাটি কেউ পছন্দ করেছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এবারে আমি আমার নাটকটি শেষ করতে পারবো। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালোটি ফিরে এসেছে হ্যাপি প্রিন্সের কাছে। হি ইজ রেস্টিং অন দ্য পেডেস্টালস এ বক্স অন হুইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, সে ওই বক্সটির উপরে বসে একটু আরাম করছে, যার উপরে দাঁড়িয়ে রয়েছে হ্যাপি প্রিন্স। দ্য কটেজ curtains has been pulled by the young playwright without being visible to the audience, এবং সেই কটেজের কার্টেনটা দর্শকদের অলক্ষ্যেই ঢেকে দিয়েছে সেই প্লেরাইট অর্থাৎ লেখকটি। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাক ডোর অ্যান্ড দ্য রাইট উইংস এক্সিট, এবং সে আস্তে করে বেরিয়ে গেছে কটেজের পিছনের দরজা দিয়ে, রাইট দিক থেকে, ডান দিক থেকে। সোয়ালোটি এবার বলছে, আই এম হিয়ার টু সে গুড বাই, তোমাকে গুড বাই বলতে এসেছি আমি। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের আলোটি পরিবর্তন হয়ে গেছে হলুদ হয়ে। স্ট্যাচুটি বলছে, আবার তাকে বলছে সোয়ালোকে, আই সি এ পোর লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, ওই দেখো দূরে শহরে আমি দেখতে পাচ্ছি একটি ছোট্ট মেয়ে, সে অত্যন্ত গরিব। হি হ্যাজ নো শুজ, তার স্কুলের জুতো নেই। লিটল সোয়ালো প্লিজ গিভ হার দ্য সেফিয়ার রিমেনিং ইন মাই আদার আইস, দয়া করে তুমি আমার আরও একটি চোখের থেকে নীলাটা খুলে তাকে দিয়ে এসো। সোয়ালো বলছে, ইম্পসিবল, আই ক্যানট মেক ইউ ব্লাইন্ড, অসম্ভব, আমি তোমাকে অন্ধ করতে পারবো না। আমরা শেষ করলাম সেকেন্ড ইউনিট, চলে যাব থার্ড ইউনিটের দিকে। প্রথমবার চ্যানেলটি যারা শুনছো, কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, লাইক করবে, এবং যারা প্রথমবার শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্ট্যাচুটি বলছে, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, স্ট্যাচুটি তাকে আবার অনুরোধ করছে, প্লিজ আমাকে তুমি সাহায্য করো। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার সেফিয়ার ফ্রম দ্য প্রিন্সেস আইজ, এবার কিন্তু সোয়ালোটি তার দ্বিতীয় চোখটাও অর্থাৎ দ্বিতীয় সেফিয়ারটাও কিন্তু খুলে নিচ্ছে, এবং সেই ছোট্ট মেয়েটির কাছে যাচ্ছে। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, আবার সেই কার্ডবোর্ড কটেজের ওখানে যাচ্ছে, সেই পর্দাটি সরে যাচ্ছে। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড, আর সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে, সে কাঁদছে বসে বসে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস, সোয়ালোটি তার ডানা ঝাপটাতে ঝাপটাতে ভিতরে যাচ্ছে। হি ড্রপস দ্য সেফিয়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড, আর তার হাতের উপরে সেই নীলাটি ফেলে দিচ্ছে। গার্লটি পেয়ে সেটা বলছে, দ্যাটস সো নাইস, কি সুন্দর এটা। হি লুকস আপ অ্যামেজ, দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, সোয়ালোটি উড়তে উড়তে বেরিয়ে এসেছে বাইরে। হি পুলস দ্য কার্টেন ব্যাক, এরপর সে কার্টেনটি পর্দাটি ঢেকে দিয়েছে। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, সে উড়ে গেছে আবার হ্যাপি প্রিন্সের কাছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের আলোটি নীল করে দেওয়া হয়েছে। আসলে এখানে বলে রাখি যে স্ট্যাচুটি অর্থাৎ হ্যাপি প্রিন্স, সে কিন্তু চাইছিল না এই মানুষের দুঃখ দুর্দশাকে আর দেখতে, কারণ সে সেই সহ্য করতে পারছিল না এত কষ্ট মানুষের, যেটা সে কখনো দেখেনি। তাই সে তার দুটো চোখই অন্ধ হলেও সে চাইছিল তার চোখগুলো যেন না থাকে। সোয়ালোটি তাকে বলছে, ইউ আর ব্লাইন্ড নাও, তুমি তো এখন অন্ধ হয়ে গেছো। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, আমাকে তোমার সাথেই থাকতে হবে সর্বদা। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে অত্যন্ত ঠান্ডা। স্ট্যাচু বলছে, নো লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট
অ্যান্ড দ্য সান। না ছোট্ট বন্ধু, তোমাকে অবশ্যই উঠতে হবে, তোমাকে উড়ে যেতে হবে ইজিপ্টে, তোমাকে উড়ে যেতে হবে সূর্যের কাছে। আই এম স্টেইং উইথ ইউ। সোয়ালোটি বলছে না না, আমি তোমার সাথেই রয়েছি। স্ট্যাচু বলছে লিটল সোয়ালো, ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড, টেল মি হোয়াট ইউ সি। তুমি যদি থেকেই যাও তাহলে যাও এই শহরটিতে ঘুরে দেখো, দেখে আমাকে বলো তুমি কি দেখতে পাচ্ছ। দ্য স্টেজ গোজ ডার্ক। এরপর স্টেজটি অন্ধকার হয়ে যাচ্ছে। এ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো। সোয়ালোটির উপর একটা নীল রঙের আলো পড়ছে, স্পটলাইট, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে, সে যেখানে যাচ্ছে সোয়ালোটি যেখানে মুভ করছে আলোটাও সেখানে মুভ করছে, সেটাকে বলা হয় স্পটলাইট। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস। আর সে ওড়ার মতো ভান করছে স্টেজের উপর। হি রানস রাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল। সে এদিক ওদিক ঘুরছে গোলভাবে স্টেজের উপরে। দ্য স্টেজ গোজ ডার্ক এগেইন। আবার অন্ধকার হয়ে যাচ্ছে স্টেজটি। দ্য স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস। 4 সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেছে। এ রেড স্পটলাইট ফলস অন দ্য বাঞ্চ অফ বেগার্স। একটা লাল রঙের আলো পড়েছে কিছু ভিক্ষুকদের উপরে। ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, তারা স্টেজের সামনে বসে। দেয়ার ক্লথস টর্ন, তাদের পোশাকগুলো ছেঁড়া ফাটা। দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল, তাদেরকে করুণ দেখাচ্ছে। রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্মস। আর ঠিক তাদের পাশ থেকে উড়ে যাচ্ছে সেই সোয়ালোটি। রাইট উইংস টু লেফট উইংস, ডান দিকের পর্দা থেকে বাঁ দিকের পর্দার দিকে। স্টেজ ডার্কেন্স এগেইন, আবার স্টেজটি কালো অন্ধকার হয়ে যাচ্ছে। ব্লু স্টেজ লাইটস কামস অন ইমিডিয়েটলি, নীল রঙের আলো জ্বালানো হয়েছে। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, এবং সোয়ালোটি হ্যাপি প্রিন্সের সঙ্গে দেখা করছে আবার বাদিক থেকে এসে। সোয়ালো বলছে আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফিট পিপল। আমি অনেক অনেক দুঃখী অভুক্ত মানুষকে দেখলাম। স্ট্যাচুটি বলছে টেক অল মাই গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পোর পিপল। তুমি যাও, আমার শরীরে যত সোনা আছে এই সব সোনা ওই গরিব মানুষদেরকে দিয়ে দাও। দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশন। এবার সোয়ালোটি ঠোঁট দিয়ে কিছু তুলছে এরকম দেখাচ্ছে, উইচ ইজ মাউথ। অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক অন দ্য, তার সোনার যে ড্রেস তার উপর থেকে দ্য স্টেজ ডার্কেন্স, স্টেজটি কালো অন্ধকার হয়ে যাচ্ছে। The same beggars who appeared previously are seen again clustered on stage. They are wearing good clothes. আর সেই গরিব ভিক্ষুকগুলো তাদেরকে আবার দেখা যাচ্ছে স্টেজের উপর, তারা কিন্তু এখন ভালো পোশাক পরে রয়েছে। লুক বেটার, তাদেরকে দেখতেও ভালো লাগছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, তারা হাসছে, তারা খাচ্ছে কিছু। তারা আর সেই গরিব নেই, কারণ সোয়ালোটি তাদেরকে সাহায্য করেছে এই সোনাগুলো দিয়ে। A single red spotlight holds them on the dark stage. একটা লাল রঙের আলো নির্দিষ্ট জায়গায় পড়েছে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে গেছে স্টেজটা। ব্লু লাইট কামস অন, নীল রঙের আলো জ্বলে উঠেছে। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্ট্রাল শেপড বক্স। সোয়ালোটিকে দেখা যাচ্ছে সেই বাস্কের উপরে বসে রয়েছে সে, লিনিং এগেন্স্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, সে হ্যাপি প্রিন্সের পায়ের সাথে হেলান দিয়ে বসে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রপিং, আর সোয়ালোটিকে কিন্তু অসুস্থ দেখাচ্ছে, নুইয়ে পড়েছে তার শরীরটি। ড্রপিং মানে নুইয়ে পড়েছে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি। হ্যাপি প্রিন্সের শরীরের সমস্ত সোনা কিন্তু সে দিয়ে দিয়েছে গরিবদেরকে। হি ইজ ওয়ারিং এ গ্রে টিউনিক, আর তার শরীরের পোশাকটা পাল্টে গেছে, এখন সেই পোশাকের কালার হয়ে গেছে ধূসর রঙের। সোয়ালো বলছে গুড বাই মাই ফ্রেন্ডস, মাই প্রিন্স, গুড বাই প্রিন্স। স্ট্যাচু বলছে ও গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। ও খুব ভালো, তুমি ইজিপ্টে যাচ্ছ, আমি খুব খুশি হলাম। সোয়ালো বলছে আই এম নট গোয়িং টু ইজিপ্ট, আমি ইজিপ্টে যাচ্ছি না। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ দ্য স্লিপ, আমি ঘুমের ভাইয়ের দেশে যাচ্ছি। দ্য কোল্ড হ্যাজ গট মি, আমাকে ঠান্ডা গ্রাস করে নিয়েছে। আই এম ডাইং, আমি মরছি।
অ্যাকচুয়ালি ঘুমের দেশে বলতে মৃত্যুর দেশের কথা বলা হয়েছে। এইভাবে ঠান্ডার দেশে থেকে সোয়ালোটি ঠান্ডাতে কাতর হয়ে মৃত্যু শয্যায় যাচ্ছে। সোয়ালোর মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু যেহেতু সে কথা দিয়েছে ওই রাজাকে, হ্যাপি প্রিন্সকে সে সাহায্য করবে, তাই সে কিন্তু হ্যাপি প্রিন্সকে ত্যাগ করে যেতে পারেনি, কারণ হ্যাপি প্রিন্স তখন অন্ধ হয়ে গেছে। এবারে ডাইরেকশনে বলছে দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্ট্রালস এ বক্স। সোয়ালোটি পড়ে রয়েছে মাটিতে পায়ের কাছে বক্সের উপর। ইজ ফেস এক্সপ্রেসিং সরো অ্যান্ড লাইজ ক্রাম্পলড বিটুইন দ্য টু লেগস অব দ্য হ্যাপি প্রিন্স। সে শুয়ে রয়েছে, তার মুখটা দুঃখী, হ্যাপি প্রিন্সের পায়ের মাঝে সে পড়ে রয়েছে। এ স্যাড মিউজিক ইজ প্লেইড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আর পিছনে একটা করুণ স্বর বাজছে মিউজিকে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের আলোটি হয়ে গেছে হলুদ। 4 people enters from the right wings led by an important looking man. ডান দিক থেকে 4জন লোক প্রবেশ করেছে, তাদের মধ্যে একজনকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। ইন রেড কোট, তার গায়ে লাল রঙের কোট, অ্যান্ড ট্রাউজার্স, প্যান্ট পরা। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, সে হলো এই শহরের মেয়র। হি ইজ অ্যাকম্পানিড বাই 2 কাউন্সিলর্স, তার সঙ্গে 2জন সভাসদও রয়েছেন। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচেস দ্য স্ট্যাচু, তারা যখন স্ট্যাচুর কাছে আসছে তারা নিজেরা কথা বলছে। মেয়রটি প্রথমে কথা বলছে, কি বলছে? ইট ডিড বার্ড দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। ইস, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর কাছে পড়ে রয়েছে একটা মৃত পাখি। দ্যাটস ভেরি ব্যাড, খুব বাজে। উই মাস্ট মেক এ নিউ ল, আমাদেরকে অবশ্যই একটা নতুন আইন বানাতে হবে। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, কোনো পাখি এই শহরে অথবা হ্যাপি প্রিন্সের আশেপাশে মরতে পারবে না। One of the 2 counselors wrote this down in a notebook. 2জন সভাসদের মধ্যে একজন কথাটিকে লিখে রাখলেন নোটবুকে। The others looked at the dead bird with great disapproval. 2জন ঘৃণার সঙ্গে পাখিটির দিকে তাকালেন। The company looked up at the statue. তারা সকলে স্ট্যাচুর দিকে তাকালেন। মেয়র বললেন, oh dear, হে ভগবান, what an ugly thing our prince is these days. আমাদের হ্যাপি প্রিন্সের এই দুরবস্থা, ছি ছি, কি জঘন্য দেখতে লাগছে। কাউন্সিলর বলছে, প্রথমজন, where is the ruby in his sword? তার তরোয়ারের হাতলে সেই রুবিটি কোথায়? where is the sapphire in his eyes? দ্বিতীয়জন বলছে, তার চোখের নীলাগুলো কোথায়? তৃতীয়জন বলছে, where is all his gold? তার শরীরের সোনাগুলো কোথায়? মেয়র বলছে, হি ইজ নো বেটার দ্যান এ বেগার, তাকে ভিখারি ছাড়া আর কিছু মনে হচ্ছে না। আই ফাইন্ড হিম ভেরি আগলি, তাকে প্রচণ্ড কুৎসিত লাগছে। 3 টাউন কাউন্সিলর্স ইন কোরাস, ইয়েস ভেরি আগলি, একসাথে তারা বলে উঠল, হ্যাঁ ঠিক, খুব কুৎসিত। মেয়র বলল, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, ইট ইজ নট বিউটিফুল এনিমোর। যাও, এই স্ট্যাচুটিকে নিয়ে যাও, এটা আর সুন্দর নেই। From the right wings comes out 2 people carrying a stretcher. ডান দিক থেকে একজন স্ট্রেচার নিয়ে আসছে। স্ট্রেচার হলো, দেখবে অসুস্থ হলে বা রোগীদেরকে যখন 4জন মানুষ বা 2জন মানুষ বহন করে নিয়ে যায় শুয়ে, সেটাকে স্ট্রেচার বলে, দুপাশে হাতল লাগানো। They come and stop before the happy prince, তারা হ্যাপি প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। মেয়র and the 2 counselors are looking up at the happy prince. মেয়র এবং কাউন্সিলররা তাকিয়ে রয়েছে হ্যাপি প্রিন্সের দিকে। The stretcher bearers bring down the statue and put him on the stretcher. বেয়ারার যারা ছিল স্ট্রেচারটার, তারা হ্যাপি প্রিন্সকে স্ট্রেচারের উপরে শুইয়ে নেয়। মেয়র and company look on with great interest. The stretcher bearers take the grey happy prince away. ধূসর রঙের হ্যাপি প্রিন্সকে নিয়ে যায় সেই স্ট্রেচারে করে। মেয়র বলছে, take it to the furnace to melt. We will have a new statue. যাও,
এটাকে এখনই ফার্নেসে নিয়ে যাও গলানোর জন্য। আমরা এখানে নতুন স্ট্যাচু লাগাবো। ফার্নেসটা হলো যেখানে ধাতু গলানো হয়, সেই চুল্লিকে বলা হয় ফার্নেস। তৃতীয় কাউন্সিলর বলল, 3 জন কাউন্সিলর একসাথে বলল, এ নিউ স্ট্যাচু, নতুন স্ট্যাচু। এখানে দেখছো সেই স্ট্যাচুটি ধূসর হয়ে গেছে, আর কিন্তু তার গায়ের গোল্ডেন কালারটা নেই, এবং লাল রঙের যে ড্রেস পরে আছে সে হলো মেয়র, বাকিরা তার কাউন্সিলর্স। মেয়র বলছে, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, এখানে আমার স্ট্যাচু করা হবে। 3 কাউন্সিলর্স একসঙ্গে বলছে, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, এবং তারা প্রত্যেকেই নিজের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে। সেখানে প্রত্যেকেই বলছে আমার স্ট্যাচু এখানে থাকবে। মেয়র বলছে, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। 3 কাউন্সিলর্স একসাথে বলছে, নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি। দ্য লাইটস ডিমস অন স্টেজ, আলোটি ধীরে ধীরে কমে আসে। দ্য স্টেজ ইজ ডার্ক, অন্ধকার হয়ে গেছে স্টেজটি। এ ইয়েলো স্পটলাইট ফলস অন দ্য পার্সনস ইন হোয়াইট গ্রোন স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্ট্রালস এ বক্স। হলুদ একটা স্পটলাইট পড়েছে একটি মানুষের উপর। সে একটা হোয়াইট গ্রাউন্ড পরে রয়েছে, সাদা রঙের একটা পোশাক পরে রয়েছে পেডেস্ট্রালসের বক্সের উপরে, যে বক্সটার উপরে স্ট্যাচুটি ছিল। হি ফেসেস দ্য অডিয়েন্স, সেও দর্শকদের দিকে তাকিয়ে রয়েছে। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, ইনি কিন্তু একজন দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, তার পিছনেও ডানা লাগানো রয়েছে। এ সিলভার ক্রাউন অন হিজ হেড, আর মাথার উপরে একটা সিলভার কালারের রূপোর রঙের একটা মুকুট পরা রয়েছে। সেই অ্যাঞ্জেলটি বলছে, ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন, এখন থেকে সব সময় এই সোয়ালোটি আমার গার্ডেনে থাকবে, অর্থাৎ ঈশ্বরের বাগানে থাকবে, যেটাকে আমরা গার্ডেন অফ ইডেন বলি। মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার, আর এই হ্যাপি প্রিন্স থাকবে আমার শহরে, যেটা সোনার শহর। এবং এই যে গরিব মানুষদের পাশে থাকার জন্য সে কিন্তু স্বর্গপ্রাপ্তি হয় হ্যাপি প্রিন্সের, এবং এই দেবদূত এসে তাকে স্বর্গে নিয়ে যায়। তো এটা ছিল একটা সুন্দর নাটক। এ লাইট মিউজিক ইজ প্লেইড, একটা সুন্দর অল্প মৃদু একটা মিউজিক পিছনে বাজানো হয় ব্যাকগ্রাউন্ডে। আস্তে আস্তে আলোটা কমে আসে, লাইট ডিমস, কার্টেন ফলস, পর্দাটি বন্ধ হয়ে যায়। তো এটা ছিল সম্পূর্ণ একটা নাটক। আশা করি তোমরা প্রতিটি লাইন সহজ করে বুঝতে পেরেছো, এবং যারা প্রথমবার চ্যানেলটি দেখছো অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো, লাইক করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা উপকৃত হয়। এখানে সমস্ত ক্লাসের প্রতিটি লেসন বাংলা সহজ করে ব্যাখ্যা করে দেওয়া আছে প্রতিটি লাইনের। তার পাশাপাশি গ্রামার সমস্ত রকম এখানে আপলোড করা রয়েছে। আশা করি তোমাদের সকলের কাজে লাগবে, সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা হবে। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে। গুড বাই।